হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম আওয়ার টু চ্যানেল মাদার অ্যান্ড সন ব্লগ। সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আর আজকে আবারও চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। দেখো যে সাজিলিয়া বাজার, হাট বাজারের কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। এই দেখো আমি আর আমার মা, আমার ছোট ছেলেটা আর আমার বোন, আমরা তিনজনে চলে গেছি বাজারের ভেতরে। এই যে কাপড়পট্টির ভেতরেই ঢুকে পড়েছি আমরা। এই দেখো এইগুলো সব বিভিন্ন ধরনের জিনিসপত্র, বাচ্চা বড় সব রকমের জিনিসপত্র এখানে পাওয়া যায়। এই যে এই হাটগুলো, এই সবাই বসে আছে যে যার নিজস্ব জায়গা নিয়ে। আর আমার বোন এদিকে একটা জ্যাকেট কেনার জন্য ঘোরাঘুরি করছিল, তাই আমরাও দেখছিলাম। আর এর মধ্যেই চলে গেছে, দোকানটা হয়তো খুঁজে পেয়ে গেছে বোন, আর দেখছে জ্যাকেটটা কেমন হবে। আর গায়ে দিয়েও দেখলো একটু, যে ওর ঠিকঠাক পছন্দ হয় না জিনিস, তাই গায়ে দিয়েও দেখে নিল কেমন হচ্ছে। কিন্তু খুব ভালোই লাগছিল, পরে ভালোই হয়েছে। আর আমরা তারপর সবজি বাজারের ভেতর ঢুকে গেলাম। বাজারটা দেখবো বলে, অনেক দিন তো দেখাই হয় না, তাই জন্য একটু বাজারটাও ঘুরে ঘুরে দেখবো বলে বাজারের ভেতর ঢুকে পড়েছিলাম। আর এখন চাষবাসের সময় তো, তাই জন্য বাজারঘাটে তেমন লোকজনও নেই, খুব কমই অল্প কিছু মানুষই ছিল। কিন্তু সবজি বাজারের মধ্যে গিয়ে দেখলাম যে না, বেশ লোকজন আছে বাজার করার জন্য। আর এই যে শুধু আমরা যাচ্ছি, এই যে এখানে ফল নিয়ে কিছু বসে আছে, চারিদিকে দেখতে দেখতেই যাচ্ছিলাম। আর বাজারে এত আওয়াজ হচ্ছিল, যার জন্য আমি সব কিছু শোনাতেও পারিনি, আর সাউন্ডটাও দিতে পারিনি, যার জন্য ভয়েস রেকর্ড করতে হচ্ছে। এই যে এইদিকে সব সবজি নিয়ে বসে আছে। এই যে কিছুটা পেঁয়াজ নিয়েও এখানে বসেছে। এইগুলো হচ্ছে সাজিয়ালিয়া বাজারের সবজি বাজার। এই যে এইটার ভেতরটা পুরো সব সবজি, পেঁয়াজ, আলু, সব রকম সবজি এখানে বিক্রি হয়। এই যে এখানে আর একটু এগিয়ে গেলেই মাছের বাজার। এই যে এখানে এত সবজি, অনেক সবজি নিয়ে বসে আছে। এদিকে আমরা ভিডিও করছিলাম, কিছু লোক বলছিল যে আবার ভিডিও করতে চলে এসেছে, মুখ দেখাচ্ছিল না কেউ, মানে লজ্জা পাচ্ছিল মনে হয়, ওদের খুবই লজ্জা করছিল, তাই জন্য মুখটাও দেখাতে চাইছিল না। যার জন্য আমরা ক্যামেরাটা খুব জোরে জোরে নিয়ে যাচ্ছিলাম। এক জায়গায় দাঁড়িয়েছিলাম, তা কিছু মানুষ আবার বকছিল যে ক্যামেরাটা দেখানোর জন্য, লজ্জা পাচ্ছিল ওরাই। যেই দেখো মাছের বাজার, কত বড় বড় এগুলো পাঙাশ ট্যাংরা। আর যে সুন্দরবনের সব থেকে যে বিখ্যাত কান মাছ, ওইটা দেখতেই গেছিলাম। এগুলো সব পাঙাশ ট্যাংরা, সুন্দরবনের বিখ্যাত যে কান মাছ। এই যে দেখো মাছগুলো অনেকটা মাগুর মাছের মতো দেখতে। এই যে সুন্দরবনের মাছ, এইটা সব থেকে খুবই বিখ্যাত এখানে। আর যে পায়রা মাছ বলে, ওই যে দেখো এগুলো পায়রা মাছ, পার্শে বাটা, নদীর বিভিন্ন ধরনের যে মাছগুলো সব এখানে বিক্রি হচ্ছিল। আর পানটাকেও ছাড়েনি বোন, সেটাকেও তুলে নিয়েছিল। আর এরপর আমরা চলে আসছিলাম আমাদের যে খুব বড় করে দুর্গাপুজো হয় বাজারে, আর দোল মেলাটা যেটা বিখ্যাত বাজারের ভেতরে, দোল মন্দিরটা, সেই খুব বড় করে দোল পুজো হয় এখানে। এই মন্দিরটাকেও তুলে নিয়েছিলাম শেষ পর্যন্ত। আর তারপর আমরা ফল বাজারের ভেতরে চলে গেছিলাম কিছু ফল টল কেনার জন্য। আর বাবু খুব বদমাইশি করছিল বলে আর একবার বাজারের ভেতর থেকেও ঘুরে আসলাম। আর বাবু বিরক্ত করছিল বলে আমরা বাজারের ভেতর চলে গেলাম কিছুক্ষণ ঘুরে দিয়ে। তারপরে বোন কিছু জিনিস কিনবে বলে স্টেশনারি দোকানের ভেতরে ঢুকলো। আর কাকুটাও অনেকদিন আমাকে দেখেনি, তাই জন্য কাকুর সাথে কিছু গল্প টল্প করে আমরা বাড়িতে আসার জন্য বেরিয়ে পড়েছিলাম। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করোনি।